দাদুর বানানো সত্যবচন সিদ্ধি খেয়ে নিজের মুখেই সবটা স্বীকার করলো রায়ান। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল তো হারানো চুরি যাওয়া গয়নাগুলো ফিরিয়ে নিয়ে এসেছে। দাদুর কাছে সেগুলো দিতেই খুবই খুশি হয়ে যায় দাদু, আর বলে, সত্যি পারুল দিদি, তুই একটা অসাধ্য সাধন করে দেখালি। আমি ভাবতেও পারিনি যে তুই এত তাড়াতাড়ি গয়নাগুলো এইভাবে ফিরিয়ে নিয়ে আসবি। আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আজ যে আমার কত আনন্দ হচ্ছে। এরপর ঠাম্মি আর বাকি সবাই গয়নাগুলোকে বরণ করে রীতিমতো ঘরে ঢোকায়, কারণ সেগুলোই হলো গৃহলক্ষ্মী। অন্যদিকে দেখা যায় যে মৈনাক বলে, সত্যি পারুল এত সুন্দর সব কিছুর আয়োজন করেছে, তার জন্য আমাদের খুবই ভালো লাগছে। ওর জন্যই তো সব কিছু সম্ভব হলো। এরপরেই পারুল তখন বলে, আর ওদিকে সংযুক্তা আরও অনেক কাজ করছে। সংযুক্তার পুরো কুকীর্তিগুলো বাড়ির সবাইকে বলতেই বাড়ির সবাই তো রীতিমতো শুনে অবাক হয়ে যায়। বুঝতেই পারে যে সংযুক্তা ঠিক কতটা পরিমাণে ডেঞ্জারাস। ঠাম্মি বলে, সত্যি আজকে যা কিছু হয়েছে সব কিছুই পারুল দিদির জন্যই সম্ভব হয়েছে। ও যদি এই গয়নাগুলো ফিরিয়ে না নিয়ে আসতো তাহলে জানি না বাড়িতে কত বড় একটা বিপদ নেমে আসতো। ঠিক সেই মুহূর্তেই দাদু তখন বলে, সত্যি পারুল দিদির জন্য আমার গর্ব হয়। এরপরেই মৈনাক বলে, দাদু আমরা সিদ্ধি খাবো। আর এরপরেই দাদু বলে, তাই? এরপর মৈনাককে ডেকে ঠাস করে এক চড় মেরে দেয়। তখনই অনিরুদ্ধ বলে, এই জন্য না মৈনাক, তুমি সব কিছুতে ছড়াতে থাকো। আগে থেকেই কিছু না বলে দুম করে একটা মেন টপিকে কথা বলে দিলে। এরপরেই অনিরুদ্ধ বলে, বাবা আমার মনে হয় এইবারের দোলেই আমাদেরকে কিছু অসাধ্য সাধন করতে হবে। আগের প্ল্যানগুলো তো সবটাই ভেস্তে গেছে, তবে এইবার প্ল্যান করতে হবে সলিড। আমরা ভাবছিলাম যদি এই হোলিতে রায়ানকে সিদ্ধি খাইয়ে রায়ানের মুখ থেকে সমস্ত সত্যি কথা বলা যায় তাহলে ঠিক কেমন হয়। ঠিক সেই মুহূর্তেই তখনই দাদু বলে, তোমরা যে প্ল্যানটা করেছো সেটা খুব একটা খারাপ প্ল্যান নয়। সত্যবচন সিদ্ধি খেয়ে অন্নপ্রাশনের ভাত রীতিমতো উঠে আসবে, অন্নপ্রাশনের বহু কথা উঠে আসবে, আর সেগুলোই হবে রায়ানের জন্য অনেক বেশি কার্যকর। এরপর এই অনিরুদ্ধ বলে, এই সত্যবচন সিদ্ধি কি আপনি বানাবেন? তখনই দাদু বলে, তা নয় তো কি, আমিই পারবো, এই সব কিছু আমি করে দেখাবো। এরপরে নাড়ুকে বলে দেয় বাজার থেকে ঠিক কী কী আনতে হবে। নাড়ু তখন বলে, চিন্তা নেই, আমি সব কিছু নিয়ে আসবো। এরপরেই ঠাম্মি তখন বলে, আবার যে কি একটা কাণ্ড হতে চলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে দাদু সবাইকে বলে দেয় ঘি লাগবে, আরও অনেক কিছুই লাগবে, যেটা শুনে নেয় পারুল। আর বলে, দাদু ঘি লাগবে কেন? এরপরে দাদু বলে, আরে তোরা এসেছিস, আরে একটু বস, তারপর তো সব কিছু আলোচনা হবে। এরপরেই দাদু বলে, কালকে তো হোলি খেলা না, আমরা সবাই মিলে হোলি টোলি খেলবো। পারুল তখন বলে, দাদু এই রায়ান যেন আমার গায়ে এক ফোঁটাও রং না দেয়। আমি আগে থেকেই বলে দিচ্ছি, ও যেই বিটিকে ভালোবাসে ও যেন সেই বিটির গায়ে রং মাখাতে যায়, আমার গায়ে যেন এক ফোঁটাও রং না আসে। তখনই রায়ান বলে, তুই এরকমভাবে সব কিছু ভাবিস কেন রে? তোর যেটা ইচ্ছা সেটাই হবে নাকি? সবসময় তোর ইচ্ছা অত বেশি প্রাধান্য পাবে না, এই কথাটা ভালো করে মাথায় রাখিস। এরপরে রায়ান আর পারুল দুজনে আলাদা আলাদা থাকে। আর ঠিক তখনই চলে এসেছে উকিল ঋত্বিক, আর বলে, এই যে আমি আসার সময় কি যেন একটা শুনলাম, দুজনে মিলে প্ল্যান করা হচ্ছে যে আলাদা আলাদা থাকা হবে। কখনো নয়, কোর্টের কড়া নির্দেশ আছে, হ্যাঁ, আর সেই নির্দেশ পালন করতেই হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, না হলে কিন্তু কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা আপনাদের দুজনের জন্যই খুব একটা ভালো কিছু হবে না। তখন পারুল মনে মনে ভাবে, চলে এসেছে সকাল সকাল এই লোকটা জ্ঞান দিতে চলে এসেছে। এতদিন ভালো ছিলাম, আবার সব কিছু শুরু হয়ে গেল। এমনিতেই এই রায়ানটাকে আমার খুব একটা পছন্দ হয় না। ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রায়ান, যেভাবে কোর্টে একজনকে মারা হচ্ছিল চাবুক দিয়ে, সেটা মনে করার পরে রায়ান বলে, না না, আমরা তো একসাথেই থাকবো, কে বলেছে আমরা একসাথে থাকবো না? এরপর পারুলকে বলে, এই পারুল শোন, তুই আর বেশি বাড়াবাড়ি করিস না, বুঝলি তো? এরপর দুজন মিলে ঠিক করে যে একসাথেই থাকবে। অন্যদিকে দাদু সত্যবচন সিদ্ধি বানাতে বসে পড়েছে সব কিছু নিয়ে। এর মধ্যেই মল্লার তখন বলে, অনিরুদ্ধ বলে, ও ঠাম্মি, আমরা তো আর ভেতরে হুট করে ঢুকতে পারবো না, তুমি ভেতরে ঢুকতে পারবে, যাও তো গিয়ে দেখে আসো ঠিক কেমন কি কাজবাজ হচ্ছে। এরপরে তখন ঠাম্মি বলে, না না আমি যেতে পারবো না, ওনার যা রাগ, এরপর যদি আমাকে কিছু করে, না না আমি যেতে পারবো না, তোমরাই বরং যাও। কিন্তু ঠাম্মিকে জোর করে পাঠিয়ে দেয় মল্লাররা। এরপর ঠাম্মি ভেতরে ঢুকে বলে, কি করছো তুমি এসব? দাদু তখন কিছুটা জিনিস মুখের মধ্যে ভরে দেয়। আর তখনই ঠাম্মি বলে, সব কি, হ্যাঁ ভুলভাল কিছু দিলে, এইসব কেন দিলে আমার মুখের মধ্যে? দাদু তখন কিছু না বলতেই ঠাম্মি বাইরে এসে ভুলভাল বকা শুরু করে দেয় আর বলে,
এই লোকটা আমাকে সারা জীবন মেজাজ দেখিয়ে চললো, আমার একদমই ভালো লাগে না এই সব কিছু, বলেই কান্নাকাটি করতে থাকে। আর ঠাম্মি অনেক সত্যি কথা মুখ থেকে বার করতে থাকে, যা শোনার পর মল্লার, অনিরুদ্ধ এরা প্রত্যেকেই অবাক হয়ে যায়। তখনই দাদু বেরিয়ে এসেছে। ঠাম্মির মুখ থেকে সমস্তটা শোনার পর মল্লারদেরকে বলে, কি যেই ঠাম্মি তোদের সাতচরে রাগ কাটে না, কেমন গলগল করে মনের ভেতরের কথাগুলো বলে দিল বলতো। মল্লার তখন বলে, সেটাই তো দেখছি দাদু, তোমার এই সত্যবচন সিদ্ধি তো লাজবাব। দাদু তখন বলে, একদমই তাই, আর এই সত্যবচন সিদ্ধি খেলে রায়ানের মুখ থেকেও সমস্ত সত্যি কথা গলগল করে বেরিয়ে আসবে, আর এটা আমি একদম নিশ্চিত। এরপরে রায়ান ভেবেছিল সে এই জায়গাতে থাকবে না, সে তার বন্ধুদের কাছে যাবে হস্টেলে, আর সেখানে গিয়ে অনেক মজা করবে। কিন্তু ঋত্বিকবাবুর কড়া নির্দেশ, তাই রায়ান ভাবে থাকতে তো তাকে হবেই, আর কোনো উপায় নেই। এর মাঝখানেই রায়ান আর পারুল হোলি খেলার জন্য একদম রেডি। রায়ান তখন বলে, আজকে আমি তোকে নিজের মনের কথাটা বলবো পারুল। অলরেডি 2-3 গ্লাস খাওয়া হয়ে গেছে রায়ানের সেই সত্যবচন সিদ্ধি, আর সেটা খাওয়ার পর থেকে রায়ান ভুলভাল বকা শুরু করে দেয়। দাদু তো পুরোপুরি কড়া নজর রেখেছে রায়ানের ওপর, যে রায়ান ঠিক কী করছে না করছে সেটা দেখতে হবে। আর তখনই রায়ান বলে, পারুল, আজ আমি তোকে বলবো আমি ঠিক কাকে ভালোবাসি। যেই কথাটা শোনার জন্য তুই এতদিন ধরে অপেক্ষা করেছিস, কত রকমের কারসাজি করেছিস, সেই সব কিছু আজকে ভুলে গিয়ে আমি বলবো আমি ঠিক কাকে ভালোবাসি। আর দাদু তখন বলে, এই তো সত্যবচন সিদ্ধি অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, আর এইভাবেই যদি সত্যবচন সিদ্ধি কাজ করতে থাকে তো দারুণ ব্যাপার হবে, সবটা বলে দেবে রায়ান। সবাই তো বাড়ির লোকজন অপেক্ষা করছে রায়ানের মুখ থেকে সত্যি কথাটা শোনার জন্য, কিন্তু পারুল ভাবে কার নাম বলবে রায়ান, আর সেটা শোনার পর তো আমার অনেক বেশি কষ্ট হবে। কিন্তু অ্যাকচুয়ালি পারুল শুনতে চাইছিল না, কিন্তু রায়ান ওই সত্যবচন সিদ্ধিকে সবার সামনেই সব সত্যিটা বলতে স্বীকার করে যে সে কাকে ভালোবাসে, সে তো আর কেউ নয়, সে হলো পারুল নিজেই।